আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বঙ্গভোজ কিচেনে জানায় তোমাদের সাদর আমন্ত্রণ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা নতুন নাস্তার রেসিপি। এটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ মতো জল। জলটা একটা কড়াইতে দিয়ে দিলাম। তারপর এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা ছিল মোটা দানার সুজি। এটা দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে নেব। সুন্দর করে সুজিটাকে যাতে কাঁচা না থাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। দেখবেন একটা ডোয়ের মতো শেপ চলে আসবে। এরকম ভাবে আস্তে আস্তে লো ফ্লেমের মধ্যে নাড়াচাড়া করে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন আমার এই সুজির ডোটা প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আমি এই ডোটাকে 2 মিনিট মতো রেখে দেব। রেখে দিয়ে ঠান্ডা হয়ে এলে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার আমি এই সুজির ডোটাকে একটু ঠান্ডা হয়ে এলে একদম সুন্দরভাবে মাখিয়ে এটাকে সফট একটা আটার মতো ডো বানিয়ে নেব। না খুব নরম থাকবে না খুব শক্ত থাকবে, একদম মিডিয়াম একটা ডো তৈরি করে নেবেন। যত সুন্দরভাবে আপনি মাখবেন তত সুন্দর স্মুথ একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে আসবে। দেখুন কতটা সুন্দর হয়েছে এটা। এবার আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আকারের করে নিতে পারেন। আমি এখানটায় ছোট ছোট রসগোল্লার মতো লেচি কেটে নিচ্ছি। দেখুন সব লিচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে গোল গোল আকারে একদম সেম রসগোল্লা যেরকম হয় সেরকম গোল গোল বলের মতো বানিয়ে নেব। আস্তে আস্তে এগুলো আমার সব বানানো হয়ে গেছে। মোটামুটি সবগুলো একই রকম শেপ করে আমি বানিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। আমি 2 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে এলে আমি এইরকম টাইপের একটা ছিদ্রযুক্ত থালার মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর উপরে আমি 2 ড্রপ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে ওই থালাটার উপর মাখিয়ে নিচ্ছি। দিয়ে ওই বলগুলো ওর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দিও যাতে নতুন নতুন রেসিপির নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তবে দেরি না করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। দেখো আমার সব বলগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এটাকে ভাপে কুক করে নেব। এটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে ঢাকা তুলে দেখি। দেখো কত সুন্দর এটা রসগোল্লার মতো দেখাচ্ছে একদম। এটাকে তুলে নিলাম আমি একটা প্লেটের মধ্যে। এরকমভাবে যদি তোমাদের বাচ্চাদেরকে বানিয়ে দাও টিফিনে, তাহলে একদম চেট্টেমোটে টিফিনটা ফিনিশ করে আসবে। এতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এখানটায় সরষের। আর এখানটায় হাফ মতো আমি শুকনো লঙ্কা দিয়েছি। হাফ চামচ কালো সরষে দিয়ে দিচ্ছি। এটা একটু হয়ে এলে তার মধ্যে আমি কারি পাতাগুলো দিয়ে দেব। কারি পাতাটা একটু হালকা মতো হয়ে আসবে যখন, তখন ওই বানানো বলগুলো আপনারা এটার মধ্যে দিয়ে দেবেন। হালকা হাতে 2 থেকে 4 সেকেন্ড মতো এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এটা একটু ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেব। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। দারুণ মজার একটা নাস্তা কিংবা একটা টিফিনের রেসিপি। তবে তাহলে আজকের মতো বিদায় জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।